রহমান গ্যানেট হামলার সাজাপ্রাপ্ত একজন আসামি, মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি, 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। 10 ট্রাক অস্ত্র বিএনপির সময় উনি 10 ট্রাক অস্ত্র আনলো, অবৈধ অস্ত্র এনে সন্ত্রাসীদের হাতে দিয়ে দিল, যাতে আওয়ামী লীগকে মেরে দাও, আওয়ামী লীগকে মেরে দাও। উনি সেই লক্ষ্যে কিন্তু 21শে আগস্ট গ্যানেট হামলা করে সেইখানে আইবিএ সহ 22 জনকে হত্যা করেছে। উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করে দেওয়া, এটা ছিল তার নির্দেশ। কারণ ওই মুফতি হান্নান 164 নিজে বলেছে যে হাওয়া ভবনে বসে আমরা 2 দিন মিটিং করেছি, উদ্দেশ্য ছিল, নির্দেশ দিয়েছিল যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করবে এবং আওয়ামী লীগ নেতাকে শেষ করে দাও, এই সিদ্ধান্ত দিয়েছে। এই নির্দেশনা ছিল তারেক রহমান এবং মুফতি হান্নান 164 আদালতে সেটা স্বীকার করেছে। এবং যেদিন ওই মামলার রায় হয়, আমি সেদিন ওই আদালত উপস্থিত। সেই আদালতে যখন বিচারক রায় ঘোষণা করছে, সেই রায়ের মধ্যে যখন বিচারক বলল যে 19 জনের ফাঁসি, 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড, মূল লুৎফুজ্জামান বাবর, আব্দুল সামাদ পিন্টু এদেরকে ফাঁসি, আর তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড, এই কথা বলার সাথে সাথে উনি লুৎফুজ্জামান বাবর দাঁড়াইয়া বলতেছে, বিএনপির সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যে আমার যদি ফাঁসি হয় তারেকের হবে ডাবল ফাঁসি, কারণ এই মামলার এই ঘটনার মাস্টারমাইন্ড তারেক রহমান, তার কেন যাবজ্জীবন হবে, তার তো ফাঁসি হবে, তার তো ডাবল ফাঁসি হবে। এই কথা কিন্তু বিএনপির একজন তৎকালীন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি এই কথা আদালতে ওপেন বলেছেন, এটা তো ডকুমেন্টারি বিষয়।